হ্যালো, আসসালামু আলাইকুম। যেদিন বাড়ি গিয়েছিলাম সেদিন সন্ধ্যার পরেই আমার চাচি পিঠা তৈরি করছিল। তো আমার হাজব্যান্ডের জন্য শীতের পিঠা, দুধ চিতই পিঠা একদম খাঁটি গাভীর দুধ দিয়ে খুবই মজার হয়েছিল। তো আমরা মজা করে খেয়েছিলাম। তো পিঠাটা সন্ধ্যার পর থেকেই চাচি বানাচ্ছিল। তো রাতে খাবার খেয়ে একটু খাওয়া হয়েছিল। এরপর সকালেও আমরা খুব মজা করে খেয়েছি। তো এই যে মাটির চুলায় ফুলকো ফুলকো চিতই পিঠা খুব মজার, সফট হয়েছিল অনেকটাই না। এই অবস্থাতেই আমরা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, একটু শেয়ার করলাম বাড়ির স্পেশাল ব্যাপার স্যাপার, পিঠা বানানো। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিনই এই কাজকর্মগুলো চলছে। আর আমি যেহেতু প্রথমবারের মতো আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম, আমার মা চাচি ভীষণ আন্তরিকভাবে আমার হাজব্যান্ডকে আপ্যায়ন করেছে, যতটুকুই পেরেছে। আন্তরিকতা ছিল, এটাই মেইন। তো যাই হোক, গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। তো আমার কন্যারা, আমার বড় মেয়ে কিন্তু ভিজানো পিঠাটা খায় না, এমনিতেই ভর্তা টর্তা দিয়ে সাদা চিতইটাই পছন্দ করে। তো প্রথমবারের মতো তাকে দেখলাম খুব আগ্রহ নিয়ে পিঠা খাচ্ছিল দুই বোনে। তো আমরাও খেয়েছিলাম, এত মজার হয়েছিল না কি বলবো। শহরে এরকমটা কিন্তু হয় না, এটা একবারে গ্রামেই সম্ভব। তো আমিও নিয়ে নিয়েছি খাবো। তো আমরা মা মেয়েরা খাচ্ছি, হাজব্যান্ড হাত মুখ ধুচ্ছিল ততক্ষণে। তো ও খাবে, সকালবেলার নাস্তাই ছিল এটা। তো তারপর আমার মা এদিক দিয়ে ধনিয়া পাতা ভর্তা করতেছে আর খিচুড়ি রান্না করেছে, সাথে ডিম টিম ভাজা থাকবে। এটা সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে এটা একটু ঘুরে টুরে বেড়াচ্ছি। আমার কাজই ছিল সারা বাড়ি আশপাশ দিয়ে ঘুরে বেড়ানো। আমি এবারটাতে না রান্নাবান্নার পাশেও যাইনি। তো যাই হোক, দেখেছি আর ঘুরেছি। এখানে মুরগি কেটে দিচ্ছিল, মুরগি রান্না হবে। অনেক মানুষ কিন্তু বাড়িতে। আমার ফুপুরা ছিল। তো এখানে দুপুরে আজকে চাচি রান্না করবে। তো চাচির ঘরে আজকে খাবো। চাচি হরেক রকম ছোট মাছ নিয়েছে, সাথে মুরগি নিয়েছে। তো এগুলো রান্নাবান্না হবে। তো আমি আর রান্নাবান্না শেয়ার করব না, আমার কাজই ছিল ঘোরাফেরা আর গল্প গুজব করা। হ্যাঁ, অনেক গল্প টল্প করেছি ফুপুদের সাথে, অনেক দিন পর দেখা। আর এবারটাতে অবশ্য সব ফুপুদের সাথে দেখা হয়নি, যে কয়জন ছিল ভীষণ গল্প টল্প হয়েছে। তো এই যে আমার মা ডিম নিল, হাঁসের ডিম নিল চাচির কাছ থেকে। তো এইগুলো সম্ভবত তো হাঁসের ডিম ভেজে হাজব্যান্ডকে খিচুড়ি নাস্তা দিয়েছে। তো আমরা অবশ্য আগে খেয়ে নিয়েছি। ও একটু লেট করেছে, প্রত্যেক দিনই এমনটাই হয়েছে, কারণ ও অনেক ঘুমাইছে। ও বলতে যে এখানে নাকি ওর প্রচুর ভালো ঘুম হয়েছে এবং খুব আনন্দ পেয়েছে, বিষয়গুলো উপভোগ করেছে, বাড়ির সমস্ত ব্যাপার। ও তো আসতেই চাচ্ছিল না। তো যাই হোক, নাস্তার পরে আমি নিজেই বসে গিয়েছি চা তৈরি করতে। বাড়ির সবাই খুব ব্যস্ত। আর আমাদের বাড়িতে ছোটোখাটো একটা প্রোগ্রামও হবে, সেটাকে কেন্দ্র করে ফুপুরাও আসছে, পারিবারিক প্রোগ্রাম যেটা। তো এই যে সেজন্য আমরাও আছি। তো আমরা তো আগে থেকেই ছিলাম। যাই হোক, আমি নিজের চাটা নিজে করে খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েদের দুষ্টামি দেখেন কী অবস্থা, লাফালাফি ঝাপাঝাপি। আমি অবশ্য ওদেরকে ছেড়ে দিয়েছিলাম যে যা, নিজেদের মতো করে ঘুরে ফিরে বেড়াও, এনজয় করো। তো এই ছিল ব্যাপার। দুপুরবেলা গোসল টোসল করে এসে রেডি হচ্ছে। রোদে রেখে দিব কিছুক্ষণ, গোসল করিয়ে দিয়েছি। বাড়ির পানিটা খুব ঠান্ডা ছিল, তো তাদেরকে গরম পানি দিয়েই করানো হয়েছে। যেমনি পেরেছি করেছি। এখন অনেকক্ষণ রোদে বসিয়ে রাখবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি ছোটোটার একটু গা গরম, গ্রাম থেকে আসলে যা হয় আর কি। আমার নিজেরও ঠান্ডা লেগে গিয়েছিল। তো এই তো তারা গোসল টোসল করে রেডি, দুপুরে খাবার দাবার খাবে, ঘুরে ফিরে বেড়াবে। তো এরপর আর ভিডিও করা হয় নাই। এটা বাড়ি রাতের সিনারিও, যে যার যার মতো করে পারছে যেখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে, গান নাচ হচ্ছে, এই ছিল ব্যাপার। তো ভীষণ এনজয় করেছি। এক সাইড কিন্তু অন্ধকার, আর এক সাইডে খুব জমকালো আয়োজন চলছে। তো এই আর কি। তো আমার মেয়েরাও না খুব আনন্দ করেছে, ওরাও একটু নাচানাচি করেছে, এসব উপভোগ করেছে। এখানে যত মানুষ দেখতেছেন সবাই প্রতিবেশী এবং আমার ফুপুদের বাচ্চা কাচ্চা, মোটামুটি নিজেদের পরিবারের সবাই। হ্যাঁ, ছেলের বউয়েরা, ফুপুদের ছেলের বউয়েরা ছিল, নাতিপোতা ছিল, মানে পুরো পরিবারের মানুষজন বসে এখানে গান নাচ করে আড্ডা দিচ্ছিল। এটা প্রত্যেক দিনই হয়েছে।
তো ওই যে আমার মেয়েদের দেখেন কী অবস্থা, নাচানাচি করছে, তারাও কিন্তু এখানের মূল কেন্দ্রবিন্দু ছিল। তাদের নাচ দেখতে আমার ফুপুরা খুব আনন্দ পেয়েছে। তো যাই হোক, এভাবেই না আমরা প্রত্যেকে একটু এনজয় করেছি।